দিলুজ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আম যখন পরিপূর্ণ পুষ্ট হয়ে যায় তখন আচার বানালে দেখবেন আমগুলো গলতে চায় না এবং ছিবড়া হয়। তো এই রকম সহজ পদ্ধতিতে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আপনারা আমের আচারটা বানিয়ে নিতে পারবেন এবং কোনো রকম আদা রসুন পেঁয়াজ তেল ছাড়া এবং রোদ্রে শুকানোর ঝামেলা ছাড়াই এই আচারটা আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তো রেসিপিটা দেখে নিই। আচার বানানোর জন্য 4টে আম খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখানে একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের মোটা অংশটা দিয়ে আমগুলোকে এইভাবে গ্রেড করে নেব। গ্রেটার দিয়ে এইভাবে সাবধানে আমগুলোকে আমি ঝুরি ঝুরি করে নিচ্ছি। আপনারা বটি কিংবা ছুরি দিয়েও আমের ঝুরি তৈরি করে নিতে পারবেন। দেখুন খুব সুন্দরভাবে আমের ঝুরি তৈরি হয়ে গেছে। আমের ঝুরিগুলো ঠিক এই রকম হয়েছে, খুব পাতলাও না মোটাও না। আমি ধীরে ধীরে 4টে আমেরই ঝুরি তৈরি করে নিয়েছি। এবার চলুন রান্না করব। রান্নার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, হাফ চামচেরও কম পরিমাণে গোটা জিরে দিলাম ও সেম পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম। হালকা ফ্লেমে মশলাগুলোকে আমি ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, এবার আমের ঝুরিগুলোকে দিয়ে দিলাম। আমের ঝুরিগুলো দেওয়ার পরে 1 মিনিট নাড়াচাড়া করে নিলাম। 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ মতো চিনি দিয়ে দিলাম। আমি 4টে আমের জন্য মোটামুটি 400 গ্রাম মতো চিনি দিয়েছি। আপনারা আপনাদের আমের কতটা টক সেই মতো চিনিটা দিয়ে নেবেন। নাড়াচাড়া করে আমের সঙ্গে চিনিটা মিশিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, কারণ আম থেকে অনেকটাই জল বেরিয়েছে। জলটাকে পুরোপুরি শুকিয়ে নিতে হবে আর সমানে নাড়াচাড়া করতে হবে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ চিলি ফ্লেক্স দিলাম। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। সব কিছুকে একসঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আজকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এইরকম নিত্য নতুন রেসিপির ভিডিও নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। পরে আমি আরও হাফ কাপ মতো চিনি দিয়ে দিলাম। দুবারে আমি মোট 400 গ্রাম মতো চিনি দিয়েছি। নাড়াচাড়া করে চিনিটা মিশিয়ে নিলাম। দেখুন জল অনেকটাই শুকিয়ে গেছে, কিন্তু আমগুলো কিন্তু গলা গলা হয়নি। প্রতিটা আমের ঝুরি আলাদাই আছে। আরও কিছুক্ষণ আমি মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব। একটু শুকনো শুকনো করে নামালে রোদ্রে দেওয়ার ঝামেলা থাকে না। ঘরে যাতে অনেক দিন সংরক্ষণ করা যায় তার জন্য 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগারটা ভালো মতো মিশিয়ে নিলাম। দেখুন আম থেকে পুরোপুরি জলটা শুকিয়ে গেছে, আচারটাও অনেকটা গাঢ় হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 1 ঘন্টা মতো ফ্যানের নিচে রেখে দেব, তাহলে অনেকটাই শুকনো শুকনো হয়ে যাবে। এই রকম আচার আপনারা সরাসরি বানানোর পরে বয়ামে ভরে সংরক্ষণ করতে পারবেন। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, দিয়ে ঠান্ডা করে নেব। চলুন ঠান্ডা করে নেওয়ার পরে আচারটা কেমন হয়েছে দেখে নিন। দেখুন কতটা জুসি হয়েছে আর কালারফুল। দেখতে যতটা ভালো লাগছে খেতে ঠিক ততটাই স্বাদ হয়। আপনারা অবশ্যই এই আচারটা বাড়িতে বানাবেন আর খেতে কেমন হয়েছিল কমেন্টে জানাবেন। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্তই। দেখা হবে পরে নতুন কোনো রেসিপির ভিডিওতে। ততদিনে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।